হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তবে কিন্তু একদম শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। আজকের ব্লগটা একটু অন্যরকম, আজকে কোনো ডেইলি ব্লগ তেমন না, তবে আজকে আমি তোমাদের সাথে মুম্বাইয়ের কয়েকটা ফেমাস জায়গা শেয়ার করব, যেখানে আমরা আজকে সবাই বেড়াতে গিয়েছিলাম। সালমান খানের বাড়ি, শাহরুখ খানের বাড়ি, হাজি আলি থেকে ফেমাস মুম্বাইয়ের মাহিম দরগা, সাথে কিন্তু হাজি আলি, তারপর তোমার মুকেশ আম্বানির বাড়ি, ব্যান্ডস্ট্যান্ড, এগুলো সব জায়গা মানে একটু একটু করে আমরা সব ঘুরিয়েছি। আর সবটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তোমাদের। তার আগে সকালবেলা কিন্তু ব্রাশ ট্রাশ করে এখানে চায়ের নাস্তা সেরে নিচ্ছি, সাথে কিছু এগ বয়েল করেছিলাম। সকালের চাটা আমি খুব কমই খাই এখন, তো এখন বাজারে যাব একটু, সেই জন্য রেডি হয়ে বেরিয়েও নিয়েছি আর চাটাও খেয়ে নিয়েছি। তো দিদিরা যেহেতু এসেছে, যখন থেকে আমার শরীরটা তো খারাপ ছিল, সেই জন্য দিদিদের নিয়ে বেড়াতে পেরেছিলাম না কোথাও। তো এখন একটু সুস্থ আছি বলে সেই জন্য বললাম চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি। আর দিদিও কিছুদিন পরেই চলে যাবে। তো আমি কিন্তু মাছ মার্কেটে এসেছিলাম, তার কারণ আছে, সেটা পরে বলছি। তো ওখান থেকে আমি কিছু মাছ নিয়েছিলাম, মানে ইলিশ মাছ নিয়ে আসছি, আর সাথে একটা খুব মানে টেস্টি একটা মাছ নিয়েছি। আর এখানে সবজি অল্প অল্প পেলাম, মানে সকালে এখানে খুব কম মার্কেট বসে, তো সেই জন্য সকালে সবজিটা আমি মানে পেলামই না তেমন। আর ইলিশ মাছটাও যে খুব ভালো ছিল তা কিন্তু না, একটু নরম নরম আমাকে লাগছিল। বাট সকালে মার্কেট বসে না বলে ওই যেটা সেটাই নিয়ে আসলাম। সাথে এই যে এটা কিন্তু চেলা মাছ ছিল একটা, ওটা খেতে খুবই টেস্টি, ইলিশ মাছের মতোই স্বাদ লাগে অনেকটা। আর সাথে কিছু ফ্রুটও নিয়েছিলাম, মানে বাড়িতে না সত্যি বলতে খাওয়ার তেমন কিছু ছিল না, কারণ রাজার অফিসের জন্য ও লেট করে আসে, সেই হিসেবে বাজারটা আমাদের খুব কমই মানে যাওয়া হয় কি, সেই জন্য ভাবলাম বেড়াতে যাব রাত্রিতে। আজকে যেহেতু বারটা সানডেও ছিল, হ্যাঁ তোমাদেরকে বলি সানডে ছিল, তো সেই জন্য ভাবলাম আগে মার্কেট থেকে আসি তারপর বেড়াতে যাব। তো মার্কেটে তো যাব আমরা, কিন্তু দুপুরবেলা বেরোনোর কথা আমাদের ওই 2:30-3টের দিকে। আর এখানে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটা দিয়ে ভাত খাচ্ছি, আর সাথে কিছুটা ইলিশ মাছ দেখলে আমি কন্টেনারে পার্সেল করে নিয়েছি। তো আমি আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ঘোরা না। তো আমাদের মেন উদ্দেশ্য কিন্তু আমাদের ওখানের একজন এখানে মানে রিলেটিভ এখানে অ্যাডমিট আছে হসপিটালে, তো সেখানে আমরা সবাই দেখতে যাচ্ছি ওনাকে। আর সাথে কিন্তু ভাবলাম আজকের দিনটাতেই তাহলে ওই দিকেই যেহেতু যাচ্ছি দাদারে, তো দাদার থেকে ওই যে মানে সব ঘোরার জায়গাগুলো কিছু আছে সব কিন্তু ওই সাইডেই। তো ভাবলাম আজকে যেহেতু বাইরে বেরোবো, তো ওই সব জায়গাগুলো ঘুরে চলে আসবো, কারণ আর সময় পাবো না যাওয়ার। তো আমরা কিন্তু ট্রেন ধরে নিয়েছি, আর ট্রেনে কিন্তু খুব ভিড় থাকে এখানে, আর তবে পেছনেই ট্রেন থাকে, সেই জন্য আমরা দুটো ট্রেন ছেড়ে দিয়েছিলাম, মানে 1-2 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসে। যেহেতু মুম্বাইয়ের ভিড় সবাই জানো, যেমন রাস্তায় ট্রাফিকের ভিড় তেমন কিন্তু ট্রেনের ভিড়, সেই হিসেবে দুটো ট্রেন আমরা ছেড়ে দিয়েছিলাম। থার্ড ট্রেনে উঠে এই যে যাচ্ছি। তো আমরা নেমেও পড়েছিলাম বান্দ্রায় নেমে ট্যাক্সি ধরে যাচ্ছি। ওই যে বললাম রাস্তায় যেই পরিমাণে 30 মিনিটের রাস্তাকেও আধা ঘন্টা করে দেবে। তো আমরা কিন্তু পেশেন্ট দেখেও বেরিয়ে পড়েছি। এই যে এই সামনের হসপিটালটা যেটা বড়, এটাতেই ভর্তি ছিল। সত্যি বলতে আমার ওই মানে ভেতরে ঢুকে ভিডিও করতে একদমই ভালো লাগছিল না, যেহেতু আমরা একটা পেশেন্ট দেখতে আসছি, সেই হিসেবে জাস্ট বাইরে বেরোলাম। এখন ট্যাক্সি ধরে চলে যাচ্ছি একদম মাহিম দরগা। তো মাহিম দরগাটা যেহেতু একদম দাদার থেকে মানে 10-15 মিনিট লাগে, একদম সামনাসামনি, তো সেই হিসেবে ভাবলাম আগে মাহিম দরগাটাই চলে যাই। আর যেহেতু মেজদিরা আসেনি,
আজকে তো সানডে ছিল, কি পরিমাণে ভিড়টা দেখতে পাচ্ছ। তো রাজারা কিন্তু এখন মাগরিবের সময় হয়ে গিয়েছিল বলে ওরা নামাজ টামাজ পড়ে চলে আসলো একদম ভেতর থেকে। তো ভিড়টা তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে। আমরা কিন্তু রাস্তার এই পারে আছি, ওই পারটাতেও সেই পরিমাণে ভিড়, আর খাবারের দোকানগুলোতেও কিন্তু সেই পরিমাণে ভিড় বলতে পারো। তো এত ভিড় তো তেমনভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ যেমন লোকের চেঁচামেচি। এইটা দেখো এই পার, আর ওই পারের ভিড়টাও দেখতে পাচ্ছ, মানে রাস্তায় ক্রস করে প্রচুর ভিড় ছিল, মানে প্রচুর। তো যাক, এখন কিন্তু আমরা নিজেরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে তো সেই বাড়িতে খেয়ে আসছিলাম, এখন সময়টা প্রায় ওই 7:30 বেজেই গিয়েছে। খাবারে আমরা এখানে শিক, পরোটা, তারপরে আর কি ছিল, খিরি বটি এইসব নিয়েছিলাম, কারণ এই দিকের এই সব খাবারগুলোই খুবই ফেমাস। আর আমরা কিন্তু রোজার সময় মানে এখানে আসি শুধু ইফতারি করতে। এই সব জায়গাগুলোতে খুব মানে অনেক সুন্দর হয় খাবার দাবার সব, আর প্রচুর পরিমাণে তেমন ভিড়ও হয়। আর রোজা মাসটা তো আলাদাই একটা রানাক থাকে, তবে এই সময়টাতেও মানে যেহেতু মাহিম দরগাটার সামনে, সেই হিসেবে প্রচুর ভিড় আর একটা আলাদাই মানে ভিউ ছিল চারিদিকে। তো এখন কিন্তু আমরা ট্যাক্সি ধরে একদম চলে যাচ্ছি ব্যান্ড স্ট্যান্ডে, মানে যেখানে খুব বড় বড় সব ইউটিউবার, ফেমাস যারা সব মুম্বাইয়ের বড় বড় ইউটিউবাররা আছে, বা ফেমাস মানে শুটিং স্পেস ওটা একটা, সেই জায়গায় যাব। বাট বৃষ্টিটাও হচ্ছে সেই পরিমাণে। আর এটা বলি, এটা কিন্তু মুম্বাইয়ের বার্লি সিলিং, মানে যেটা প্রত্যেকটা সিরিয়াল মুভিতে মুম্বাইয়ের যে ব্রিজটা দেখায়, এই ব্রিজটাই দেখায় কিন্তু। আর এটা যেহেতু রাত্রিবেলা না বোঝা যাচ্ছে না, বাট দিনের বেলা হলে না দারুণ লাগে দেখতে। তো প্রত্যেকবারই এই ব্রিজটা থেকে যাই, আর প্রত্যেকবারেই কিন্তু আমরা ভিডিওটা করি। চারিদিকের ভিউটা তো দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ। এই দিকটাতে মানে একদম প্রপারলি যেসব মানে বহুতই হাইফাই জায়গা এগুলো মুম্বাইয়ের। আর এই যে মুকেশ আম্বানির বাড়ি কিন্তু ওটা, ঠিক আছে, এটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি। এখন কিন্তু আমরা তো বাড়ির সামনে থেকে যাচ্ছি না, দূর থেকেই যেহেতু যাচ্ছি, তো দূর থেকেই দেখালাম, কারণ আমরা তো মানে বৃষ্টি বলে না নামা যাচ্ছে না কোথাও, গাড়ির ভেতরেই আছি। এই যে সেই ফেমাস জায়গাটায় চলে এসেছি, এইটা কিন্তু সমুদ্রের ধারে, পুরোটাই মানে পেছনের যে লাইট দেখাচ্ছে পুরোটাই কিন্তু বসার জায়গা। আর এইগুলো কিন্তু টিকটকার আছে, মুভি মানে সিরিয়াল ট্রিয়ালের হিরোরা হিরোইনরা সবাই কিন্তু এই জায়গাগুলোতে আসে, তবে এখন বৃষ্টির সময় বলে কাউকেই দেখা যাচ্ছে না। এখানটাতে খুব এক্সাইটেড হয়ে আসছিলাম, বাট কাউকেই দেখতে পেলাম না, কারণ এখানে রাজা বলছিল অনেকেই দেখা যায় আসলে। আর আমরা যেহেতু দিনের বেলা আসিনি, রাত্রিবেলা আসছি, তো দিনের বেলাতেই বেশি সময়টা দেখা যায়, শুটিং টুটিং হয় আর হয়। তো সেই জন্য বেশিক্ষণ ওখানে বসলাম না, একদম ফের ওলা ধরে চলে যাচ্ছি। আমরা এখন যাব ওই শাহরুখ খানের বাড়ি যেখানে, সলমান খানের বাড়ি যেখানে, ওখানে। জিয়ালির ভেতরটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, যেতে পারলাম না, কিন্তু ওই যে পানির মাঝখানে দেখো দেখা যাচ্ছে, ওটা কিন্তু হাজিয়ালি। এখন এই ব্রিজটা করে দিয়েছে বলে কিন্তু খুব সুন্দর, মানে খুব তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। আর ব্রিজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা হাজিয়ালিটাই ঢুকতে পারতাম। ব্রিজটার জন্য কিন্তু আবার আমাদের ডাইরেক্ট ওপর থেকে করে আসতে হলো, যেহেতু আমরা ওলাতে গিয়েছিলাম, তো সেই জন্য বললো যে এখানে দাঁড়ানো যাবে না, মানে অ্যালাউ নেই, গাড়ি এখানে অ্যালাউ করবে না, প্রাইভেট গাড়ি হলে পার্কিংয়ে গিয়ে রাখবে। তো যাই, এখন চলে এসেছি ওই যে ব্ল্যাক, মানে ওটা না পুরো কাজ হচ্ছে বলে
পুরো ঘেরা আছে। তো রাজা আমাকে রাগ করছিল এই জন্যই, যে দেখো তোমাকে বলেছিলাম, রাজা কিন্তু বলেছিল যে শাহরুখ খানের বাড়ি গিয়ে লাভ নেই, কারণ এখন ওর বাড়ির কাজ চলছে, তো সব কিছু বন্ধ আছে। আর আমি যেহেতু মুম্বাইয়ে বেড়াতে আসবো, মানে এই হাজিয়ালি সাইডে, আর শাহরুখ খানের বাড়ি আসবো না, এটা কখনোই হবে না। শাহরুখ খান কিন্তু আমার খুব পছন্দের হিরো, আমি বলতে পারো শাহরুখ খানের খুব বড় ফ্যান। তো সেই হিসেবে কিন্তু আমি বলেছিলাম না, যে বাড়িতে কাজ হোক আর যাই হোক, এই যে মান্নাত লেখাটা এটাই কিন্তু অনেক আমার কাছে, কারণ প্রত্যেকবারে আসি এই গেটের সামনে তো ফটো তুলেই যাব। আর আমি শুধু না, এখানে পুরো একটা ট্যুরিস্ট স্পেস হয়ে গেছে, সবাই এখানে আসে, মানে শাহরুখ খানের বাড়িটা একটা মুম্বাইয়ের খুব ফেমাস মানে ট্যুরিস্ট স্পেস হয়ে গেছে বলতে পারো, সবাই বেড়াতে আসে এখানে। আর সব সময় লাইন থাকে গেটের সামনে মানে ফটো তোলার জন্য। এর আগের বারে আমরা আসলাম, এর মানে আগের বারে তখন কিন্তু শাহরুখ খানের সাথে দেখা হয়েছিল মতলব কি, শুধু আমার না, মানে উনি বাইরে এসেছিল, যেই পরিমাণে ভিড় ছিল এখানে ওনাকে বাইরে আসতে বাধ্য হয়েছিল। হিসেবে যখনই আসি তখনই কিন্তু মানে যেই পরিমাণে ভিড় থাকে, তবে এখন তেমনভাবে বাইরে আর আসে না। তো এই যে এখানে কিন্তু বসে বসে চা খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে যে বাড়িটা পেছন দিকে, আর ফ্রন্ট সাইডেই কিন্তু বিচ আছে শাহরুখ খানের বাড়ির ফ্রন্ট সাইডে। আর এটা বললাম না, একটা পুরো ট্যুরিস্ট মানে জায়গা হয়ে গেছে, তো এখানে প্রচুর লোক থাকে বসে। আর আমরাও বসেছি, চা খেলাম, সাথে কিন্তু একটা ওই নিয়ে নিয়েছিলাম ক্যান্ডিটা বেশ ভালো লাগে আমার খেতে। আর সাথে কিন্তু এখানে কিছু ফ্রুট মাখা নিচ্ছিলাম, তার মধ্যে পেয়ারা মাখাটাই নিচ্ছি, কারণ পেয়ারা মাখাটা খুব ভালো লাগে খেতে। আর এখানে তার সাথে নিচ্ছিলাম একটা সুইটকর্নটাও আমার পছন্দের। তো যেহেতু মানে খাওয়া দাওয়ার একটা ব্রেক তো নিতে হবে, তো বাচ্চাদেরকেও খাওয়ালাম সুইটকর্নটা, আর আমরা পেয়ারা মাখাটাই খেলাম। তো বৃষ্টিটা তো এই যে বললাম, দেখতে পাচ্ছ আবার বৃষ্টি চলে আসলো। এটা হচ্ছে দাদারের স্টেশন, দেখতে পাচ্ছ দাদারের স্টেশনটা কত সুন্দর লাগছে, সামনেই বেরোতে একটা বড় মসজিদ আছে, আর স্টেশনটা রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ি আমরা। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।